মেঘলা হাটে আছি এবং 4টা ফার্মি মুরগির বাচ্চা কিনলাম এবং হাটটা ঘুরে দেখলাম হাটটা কেমন হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে সোমবার আর আজকে যাচ্ছি আমরা মেঘলা হাটে। এতদিন আমরা অন্যান্য হাটে গেছি, অন্যান্য হাটের ভিডিও দেখাইছি। তাছাড়া এমনিতেও আমি যা যা কর্মকাণ্ড করি খামারে, হাটে, বেচা কেনা, অন্যান্য সবকিছু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করি। তো আমার ভাই বিদেশে যাইব, যার জন্য জয়পাড়া আসলাম টাকা এক্সচেঞ্জ করার জন্য, কাতারের টাকা নেওয়ার জন্য। তো সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি তাকে ভালো রাখে। তো আমরা রিক্সা উঠে গেলাম। তারপরে যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদটা আসলে ভাইরাল, অবশ্যই অনেকে দেখছেন, অনেকে ভিডিওতে দেখছেন, অনেকে সরাসরি দেখছেন। আমরা এখন যে রাস্তায় আছি এই রাস্তা দিয়ে নারিশা যায় ডাক বাংলো। আমাদের দোহারের মধ্যেই মেঘলা পড়ছে, মেঘলা হাট আর কি। এই হাটে আমি এর আগে কখনো আসি নাই, এটাই আমার প্রথম এই হাটে। যাই হোক, আসার পরে দেখলাম মোটামুটি সব রকমের সবকিছুই আছে, কিন্তু আমি যে পশু পাখি মানে কোয়েল পাখি নেওয়ার জন্য আসছিলাম, আশেপাশে কোনো পশু পাখি দেখতেছিলাম না, তার জন্য সামনে চলে গেলাম এবং সামনে কবুতর বিক্রি করতেছে, তাও অল্প কিছু কবুতর, যার জন্য তাদের কাছে জিজ্ঞেস করলাম যে আসলে কোয়েল পাখি কই পাওয়া যায়। তারা আমাকে ভিতরের দিকে দেখিয়ে দিল। এর আগে পরে যেহেতু আসি নাই, যার জন্য আমি এই হাটের কিছুই চিনি না। পশু পাখির হাট ছোট হইলেও এই হাটে কিন্তু যে কাঁচা মাল বা অন্য অন্য সবকিছু অনেক আছে আলহামদুলিল্লাহ। তারপর আমি মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে এখানে চলে আসলাম। তারপরে এখানে অনেক খোঁজাখুঁজি করলাম, আসলে কোয়েল পাখি কোনো জায়গায় নাই বা উঠে নাই এই হাটে। আমাদের জয়পাড়া হাটে কিন্তু অনেক কোয়েল পাখি উঠে, তো ভাবলাম জয়পাড়া হাট থেকে কোয়েল পাখি কিনে নিবো ইনশাআল্লাহ। তারপরে এই হাটে দেখতেছি কিছু পছন্দ হয় কিনা। একটা মুরগি পছন্দ হয়েছিল, কিন্তু এটা দেশি মুরগি আর তার নিচে বাচ্চাও আছে। আমার সামনে মুরগি দামাদামি করলো, যার জন্য আমি আর দামাদামি করলাম না। পরবর্তীতে দেখলাম এখানে ফার্মি মুরগি বড়, আর সেই ফার্মি মুরগিগুলোও প্রায় 1000 টাকা 800 টাকা করে চায় পার পিস। যার জন্য আমি যেহেতু 2 দিন আগে ছোট ছোট 3টা মুরগির বাচ্চা আনছিলাম, 3টা মেয়ে, আর আজকে মুরগি আনলাম 4টা। সেদিন 2টা ব্রাহ্মা মুরগি বিক্রি করে আমরা মোটমাট 7টা মুরগি কিনছি। আসলে মুরগি পালতে চাইছিলাম না, কেন জানি মুরগি দেখে ভালো লেগে গেছে, পালতে ইচ্ছা করলো। ভিডিওটা এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।